হ্যালো গাইস, এখন বাজে 9টা আর আমি দাঁড়িয়ে আছি আমাদের শিব মন্দির। দেখুন, এটা আমাদের শিব মন্দির। মন্দিরের পাশে আমরা দাঁড়িয়ে আছি আর মন্দিরের পাশেই আমাদের বাড়ি। চিন্তার কোনো কারণ নেই, তোমরা আসবে। দেখুন, এই যে এটা আমাদের দক্ষিণেশ্বরের আদলের আমাদের মন্দির, এটা রানী রাসমণি মন্দির বলে। আর এই যে পাশেই আমাদের শিব মন্দির। আর একটু এই রাস্তাটা দেখছেন তো, এই রাস্তাটা পার করে ওইদিকে একটা ব্রিজ আছে, ব্রিজ পার করলেই আমাদের ফুচকা স্টল। আপনারা আসবেন। সবাইকে গুড মর্নিং জানাই ছোট্ট একটা ব্লগের মাধ্যমে। এই জায়গাটা যারা এখনও আসেনি তাদের জন্য আমি এই ভিডিওটা আপলোড করলাম। এবার দেখুন, এই পাশটা আমি একটু ঘুরে ঘুরে দেখাবো। দেখুন, এখন ভোরবেলা সকাল 9টা বাজে এখন। আর এখন বিকেল হলেই তো এখানে লোকজনের সমাগম একদম ভর্তি। দেখুন, সব দোকানপত্রগুলো এখন বন্ধ আছে, ঠিক আছে। এই যে একটা এই জায়গাগুলিতে সব দোকান বসে। আরে চা দাও তো, আর কাপে চা দাও 10 টাকা। হেভি জায়গা। এবার এই পাশের দোকান থেকে আমি একটা চা নিয়ে নেবো। গরম চা নিয়ে নেবো, চা খাবো। এই ঘাটের পুরো এই জায়গাটা আমি ঘুরে ঘুরে আপনাদের সামনে শেয়ার করব। চা খাবো আর শেয়ার করব। দেখুন, রোজই আমরা আসি কিন্তু এইভাবে আমরা দেখাই না। কিন্তু আজকে অনেক সকালে উঠেছি, মেয়েকে স্কুলে দিয়েছি, নিজের ফুচকার কিছু কাজ ছিল, সেই কাজের লোকজন বসিয়ে দিয়েছি, তারপর ঘাটে এলাম। অপূর্ব অপূর্ব বন্ধুরা, অপূর্ব অপূর্ব। এবার যাব মেন যে স্নানের ঘাটটা, পাশেই মন্দির। এবার যাব স্নানের ঘাটটা। বিকেল হলে এই জায়গাটা পুরো সেজে ওঠে, চিন্তার কোনো কারণ নেই। আর এখান থেকে কল্যাণী ব্রিজটা খুব কাছাকাছি দেখা যায়। এই যে আমাদের মন্দির। দেখুন লোকেশন, এটা কল্যাণী ব্রিজ বলে আমাদের। পাশে একটা নতুন ব্রিজ হচ্ছে, ব্রিজটা দেখাবো। কিন্তু এই যে ঘাটের আমাদের দেখুন, এই ঘাটটা, এটা স্নানের ঘাট। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে ভালো লাগবে। আর যারা এখনও এখানে আসেনি তাদের জন্য বলছি, এটা শহীদপল্লী শিব মন্দির ঘাটও বলে এটা। আর পাশে রানী রাসমণি ঘাটে যে মন্দির দেখেছি। বাই বন্ধুরা, আসবে সবাই এখানে। দেখুন, এই জায়গাটা এবার আমি সম্পূর্ণ দেখাবো। এবার চলে যাব আমরা এই রাস্তা ধরে, পুরো বরাবর রাস্তা বরাবর সোজা যাব, যে আমাদের ফুচকা স্টলে আমরা থামবো। দেখুন, এই রাস্তাটাই মন্দির থেকে লোকেশন যেতে কি পার করে এবার আমরা যাচ্ছি। আমাদের পাড়ার ছোটো বাচ্চারা খেলছে এই মাঠে।
রঞ্জিত বালা, ইউটিউব ফেসবুক সব কিছু আছে। হাই এভরিওয়ান, আমরা চলে এসেছি। আমি আপনাদের ঘাটটা পুরো ঘুরে ঘুরে দেখালাম। এবার চলে এসেছি সেই আমার এই ফুচকা স্টলে। এখন এখন বাজে 9টা প্রায়, আর আমরা 3টে বাজলে আমাদের ফুচকা স্টল আমরা ওপেন করব। আমাদের কাছে ভ্যারাইটিস ধরনের খাবার যে, আর এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গের মধ্যে আমরা এখনও 10 টাকা 10টায় এই বাজারে আমরা 10 টাকা 10টা খাওয়াই। 10 টাকা 10টা মানে সেটা নোংরা খাবার বা অপরিষ্কার খাবার কোনো বিষয় নেই। খাবারটা খুব সুস্বাদু ও পরিষ্কার, আমাদের নিজের হাতেই বানানো। দেখুন এই স্টলটা আমার ফুচকা স্টল, এখানে ভ্যারাইটিস ধরনের খাবার আছে। দেখুন এখানে চিংড়ি, চিকেন, লোটে, আইসক্রিম, টক দই, মিষ্টি দই, পাপড়ি চাট সব ধরনের খাবার আছে। দেখুন বন্ধুরা, হ্যাঁ, অলওয়েজ ওয়েলকাম রঞ্জিতবালা ফুচকা স্টলে, আপনারা আসবেন। এই যে আমার স্টল থেকে বেরোলাম, বাই বন্ধুরা।